অনেকটা হচ্ছে প্লাস্টিক টাইপের। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখতে পাচ্ছি আমার মাথা চুল আকাশে উঠছে, তার কারণ হলো আমি এখন বাসের ছাদে আছি। আর সবথেকে বড়ো কথা আছে, বাসের ছাদে এই কারণে আছি কারণ বাসের ভিতরে এত পরিমাণ ভিড় ছিল যে আমি বাসের ছাদে আমাকে উঠতে বাধ্য হতে হলো। তো বাসের ছাদে ওঠার জন্য কাউকে রেকমেন্ড করবো না। তো এইরকম বাসের গোয়াল ধরে পেট্রোল পাম্প দিয়ে পেরোচ্ছি আর পায়ে ব্যালেন্স করে যা করে যাচ্ছি। এই কারণে আমি উঠতে বারণ করছি, কারণ এটা প্রচুর রিস্ক আছে। কারণ মাথায় ওনার সময় তার লেগে যাওয়ার চান্স থাকে, আর গাড়ি একটু হেলাধুলো করলেই পড়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসে, তো লাইভ রিস্ক থাকে একটা। তো পাশে দেখতে পাচ্ছেন যার সময় ভিউগুলো তুললো, এই দেখুন আমাদের এখানে বালিবাঁধের পুকুর। তো পুকুর দিয়ে পেরোনোর পরেই আমরা অনেকটা ভিউ পেছন দিকে তুলতে চেষ্টা করলাম। ভিউটা তোলার সময় হঠাৎ করে আমার চোখে পড়লো যে কিছু মহিলা ওইখানে আলু তুলছে। তো আলু তোলার সময় ওদের দিকে যখন ক্যামেরাটা করে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, যার জন্য আমি ক্যামেরাটাকে সরিয়ে দিই আর পাশের ভিউগুলোকে দেখাতে থাকি। তো ভিউগুলো দেখানোর পর আমরা চন্দনা রোডে পৌঁছে যাওয়ার পর আমরা হচ্ছে সরাসরি পৌঁছে যাই গড়বেতা বাস স্ট্যান্ডে। আজকে যে ম্যাচটা ছিল সেটা রিপোর্ট নিলেন 10টার মধ্যে মোটামুটি মাঠে যে মাঠে খেলাবার কথা সেই মাঠে খেলা হয়নি। তো এখন আপনাদের একটা উইকেট দেওয়া, যেটা গ্রামের কেউ দেখেনি, অ্যাস্ট্রো টার্ফ বলে বলা হয়। তো আপনাদেরকে দেখাচ্ছি উইকেটটা কেমন, কী ব্যাপার কী হয় আপনাদেরকে ওইটা সম্পর্কে বলছি। মাঠ যে আজকে আমরা ভিতর দিয়ে যাচ্ছি একটা নতুন মাঠের দিকে। আগের দিনে মাঠটা ছিল গড়বেতা উল্টো দিকে, যেটা বিড অফিসের উল্টো দিকে মাঠ, সেই দিকে আজকে ভিতর দিয়ে যেতে হচ্ছে। এই হলো সেই মাঠ যে মাঠে আইকে খেলা আছে। আইকে অন্য মাঠে মানে খেলা হচ্ছে, অন্য মাঠ একটু আগে বললাম। আর এখনই আপনাদের দেখাচ্ছি এই উইকেটে সাধারণত কোনো গ্রামের লোক দেখেনি, তাই গ্রামের লোক এইটা সম্পর্কে জানতে পারবে যে এই উইকেটটা কেমন দেখতে হয়। অ্যাস্ট্রো টার্ফ যেটা বললাম একটু আগে, লাইক দিস, এরকম নতুন মাঠ নতুন গ্রাউন্ড, তাও ওইটা থেকে এটা বেটার। এইটা হচ্ছে অ্যাস্ট্রো টার্ফ বলা হয়। এটা হচ্ছে ম্যাটিং উইকেট একটা হয়, একটা অ্যাস্ট্রো টার্ফ হয়। এটা সাধারণত একটু স্পঞ্জি টাইপের বাউন্স হয়, আর এটা অনেকটা হচ্ছে প্লাস্টিক টাইপের, মানে প্লাস্টিকের লেয়ার দেওয়া, আর্টিফিশিয়াল। এটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক পুরোটাই, যেখানে বাউন্স হচ্ছে মোটামুটি স্পঞ্জি টাইপের হয় অনেকটা। আর এই যে উইকেট এখানে গাড়া, আর এটার দাম প্রচুর বেশি, কারণ এটা হচ্ছে ফুল, মানে এটা 22 গজ পুরাপুরি হয়। সাধারণত অ্যাস্ট্রো টার্ফ যেটা হয় সেটা হচ্ছে হাফ হয়, হাফের থেকে এটা হচ্ছে অনেকটা লম্বা, পুরাপুরি 22 গজ। আর এইটা সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে এটা আপনি নেল ইউজ করতে পারবেন, এটা নেল ইউজ করলেও নষ্ট হবে না। এটার উপর নেল কী জিনিস সেটা যদি আপনারা না জানেন, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ছবিতে, সেটা কোনো ব্যাপার নয়। আর এটার দাম একটু বেশি এক্সপেন্সিভ, কারণ এটা পুরোটাই 22 গজ, তো সাধারণত ছোটো হয়। আর এটা মানে যে বাউন্স রয়েছে অনেকটা অস্ট্রেলিয়ান উইকেটের মতো, যেরকম টেনিস বল উঠে সেরকমই বাউন্স উঠে, কিন্তু নিচে যদি লেয়ারটা ভালো থাকে তার উপর নির্ভর করছে অনেকটা কেমন বল যাবে। নিচের লেয়ার যদি শক্ত থাকে তাহলে বল ভালো যায়, নইলে স্পঞ্জি বাউন্স টাইপের বেশি হয়। তো এই হলো ব্যাপার পুরোটা। হার্ড মাটিতে উইকেট গাড়া চলছে জল দিয়ে, উইকেট গাড়াই হয়নি হাফ। ওই গাড়বে এইটা, নাহলে তাহলে উপর দিয়ে দেবী লেগে গেছে। বাঁকুড়ার টিম কেমন? মোটামুটি যাচ্ছে বে মালটা। বাইশ গজ হচ্ছে এইটুকু, জাস্ট এইটুকু, কিন্তু আমাদের এখানে যা টেনিস খেলা হয় সেখানে 22 গজ নয়, সেটা 24-25 গজে খেলা হয় মনে হয়। সত্যি না? ই বাবারি, ঠিক আছে ঠিক আছে, আর কিছু করো নি, এবারে সারাক্ষণের জন্য এটা ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অপোনেন্ট টিম দাঁড়িয়ে আছে ওইখানে, আর এদিকে আমাদের টিম ডাক আউটে যাচ্ছে। ম্যাচ শেষ, বড় ম্যাচ জিতে গেছে ভাই, 100 করেছে, 4টা উইকেট। আমি যে করলাম 3টা উইকেট। আমাদের ক্যাপ্টেন এমসিএফ এমন খেলা হলো, খেলাই হলো নি, নির্লজ্জ ক্যাপ্টেন। তোমার জন্য খেলাটা সম্ভব হচ্ছে। ম্যাচে জাস্ট একটা ইনিংস হয়েছে, জাস্ট আমরা বল করেছি, ওরা টসে জিতেছিল না, আমরা টসে জিতেছিলাম। দিয়ে এইখানে মোটামুটি আমরা বল করলাম, বল করতে করতে একটা ঝামেলা হয়ে যায় লাস্টে, যার জন্য আমাদের দিকে আর বলই করতে দিল না, সরি ব্যাটিং করতে দিল না। এমন একটা সিচুয়েশান দাঁড়িয়ে গেল, সবাই এত কষ্ট করলাম বেকার হয়ে গেল। সিচুয়েশানটা কি সেটা একটু পরে বলছি। এই যে দুর্ভাগ্যবশত আমাদের ব্যাটিং হয়নি, এতক্ষণ যেটা শুনেছিলেন তো এই করেছে ওই করেছে, বলিং হয়েছে, বলিংয়ের সবাই রেকর্ড ভালো, ঠিক আছে, মোটামুটি সবাই উইকেট পেয়েছে। আমাদের অনেক পাত্র লেফট আর্ম স্পিনার যে ছিল সে হচ্ছে 4টা উইকেট নিয়েছে, কিন্তু বাকি যতজন আছে সব
ব্যাটিংয়ের দিক দিয়ে কিছু হয়নি, কারণ ব্যাটিং একটা চব্য গেছে। অপোনেন্ট টিমে হচ্ছে আমাদের উপর স্ট্রাইক দিয়েছে যে আমাদের একটা প্লেয়ার খেলছে যে হচ্ছে এই টুর্নামেন্টে যেটা খেলছে সে হচ্ছে নাকি একটা অন্য টিমে খেলেছিল, তো তার এইখানে টুর্নামেন্টে খেলার কোনো মানে হয়নি। মানে আমার সাথে আমার যে টিম ছিল ওই টিমেও হারা টিমের প্লেয়ার ঢুকা মানে হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম নেই আর কি। তো সেই ক্ষেত্রে তারা বলছে আমরা ম্যাচ জিতে যাবো, আমাদেরকে ছাড়তে হবে। ঠিক আছে, অনেক মিটমাট করুন, কিন্তু হলো না, তাই ছেড়ে দিতে হলো। ম্যাচ আমরা হেরে গেলাম না ব্যাট করে, এরকম সিচুয়েশনে হয়। অ্যাস্ট্রোটা উঠছে উপর দিকে, শুধু অ্যাস্ট্রোটা বয়ে আনলো, অ্যাস্ট্রোটা উঠছে, আর সবাই আমরা কষ্ট করে এলাম ফালতু। মানে আর বল করলি যে সালা 2 ওভার 3 ওভার, বেশ সব ফালতু হয়ে গেল আমাদের।